गुड मर्निंग माई लाभली ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে ঈদ। আর আমার চোখের অবস্থা দেখো একদম খারাপ, কারণ আমার চোখে জয় বাংলা হয়েছে আর এদিকে হচ্ছে সিমাই রান্না। দেন আমি হয়ে গেলাম রেডি। বলো আমাকে কেমন লাগছে? অনেক দিন পর মেকআপ করলাম আর এই ড্রেসটা আমাকে আমার ভাই কিনে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমার তো মনে হচ্ছিলো আমাকে ভালো লাগেনি। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন তো করার কিছুই থাকে না, তাই ভাবলাম কিছু ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করে নিলাম, দেন তোমাদের ঘর দেখিয়ে দিলাম। এখানে আমাদের হচ্ছে খেলা, ক্রিকেট খেলা হয়। শুধু ক্রিকেট খেলা নয়, অনেক কিছু ফাংশান হয়, বাচ্চাদের খেলা হয়, তারপরে নাচ হয়। দেন দুপুরে লাঞ্চ করে নিলাম। দেন দুপুরে খুব ক্লান্ত লাগছিলো তাই শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো আমি রেডি হয়ে চলে গেলাম। আমাদের এখানে একটা পার্ক আছে, সেখানে ফটোশ্যুট করতে। বলবে আমায় কেমন লাগছে। দেন চলে এলাম সন্ধ্যেবেলাতে বাচ্চাদের খেলা দেখতে। দেখো খেলা হচ্ছে। এই খেলাটাকে বলে পায়ে করে বেলুন ফাটানো। বাচ্চারা কি সুন্দর একে অপরের পায়ের বেলুনগুলো ফাটাচ্ছে, কারণ নিজেরটাকে বাঁচাতে হবে। তারপরে এদিকে দেখো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। ওটা হচ্ছে আমার ছোট ভাই ব্ল্যাক শার্ট পরে আছে, সো খুব সুন্দর খেলছে। আমি তো আমার ভাইকেই খালি ফলো করছি। সো লাস্ট পর্যন্ত আমার ভাই থার্ড হয়েছিল। তোমরা দেখো, এনজয় করো। আমি তো প্রচণ্ড এনজয় করেছিলাম, তোমাদের কি বলবো। আর আমিও খেলা নিয়েছিলাম, বাট আমি না সেই সময় উপস্থিত ছিলাম না, একটা কারণে আমি বাইরে যেতে হয়েছিল বাজারে, তার জন্য। সো লাস্ট পর্যন্ত আমার ভাই খুব সুন্দর খেলেছিল। এখানে দেখো আমাদের গ্রামের বাচ্চাদের ডান্স হচ্ছে। আমাদের গ্রামের বাচ্চারা সব ডান্স করছে, কত সুন্দর লাগছে। তো আমি স্টেজের সামনে এসে আমি ক্যামেরা করছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগছে। এদিকে দেখো এই পুচকোটা ডান্স করছে, ওটা আমার একটা ভাইজির মেয়ে। আর এটা হচ্ছে আমাদের একটা কাকার সম্পর্কে হয়। দেন আমাদের এখানে পুরস্কার দেওয়া হচ্ছে, সবাইকে পুরস্কার দিচ্ছে। দেন রাত্রিতে শুরু হয়ে গেল ফাংশান। তো এটাকে কি বলে বলো তো? আমাদের এখানে সব বুগি বুগি ডান্স বলে। আমাদের গ্রামে একটু এই যে ফাংশান ডান্স এগুলো একটু কমই হয়, কারণ আমাদের সব মুসলিম এলাকা বলে এসব দিতে চায় না। তো আমাদের গ্রামের ছেলেগুলো যখন এই খেলাটা প্রেজেন্ট করে, তো তখন এগুলো একটু একটু দেয়। তো ওদের জন্যই আমাদেরও এনজয় করা হয়। তো কিছু কিছু মানুষ আছে এটার জন্য বারণও করে, বলে যে এগুলো দেওয়া ঠিক নয়। কিন্তু কি বলো তো, বছরে একবার তো মানুষের ইচ্ছা যায় না আনন্দ করার জন্য। এটা তো সেই ছিল ভাই দেখার মতো, তোমাদের বলছি তোমরা খালি দেখো। এই যে বাচ্চাটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের ভাইপো সম্পর্কে হয়। আর যে অ্যাঙ্কারিং করছে, ও অ্যানাউন্স করে বললো একটা বাচ্চার প্রয়োজন আছে। সো অনেক বাচ্চাকে স্টেজে নিয়ে আসার জন্য চেষ্টা করলো, কিন্তু কেউ এলো না। তারপরে আমাদের গ্রামের ছেলেগুলো জোর করে ওকে তুলে দিল। বারবার ও ছুটে পালিয়ে যাচ্ছিলো, কিন্তু ওকে জোর করে ধরে নিয়ে এলো। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু একবারও ওকে ছাড়েনি, একবারের জন্য ওকে ছাড়েনি। কি বলবো তোমাদের, ও কেন লজ্জা করছিল জানো? কারণ ওর মা ওখানে বসেছিল, তার জন্য ও লজ্জা পাচ্ছিল। আর ওকে মেয়েটা ধরেই রেখেছিল, একদম ছাড়ছিল না। কি বলবো, আমি তো প্রচণ্ড এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।